এজন্য হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন। কাবিল তার নিজ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোরবানি দিয়েছে, নিজের মন চাহে কোরবানি দিয়েছে, নিম্নমানের কোরবানি দিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করেন নাই। তো এই আয়াত থেকে আমাদের কোরবানির জন্য যে শিক্ষাটা নেওয়া উচিত সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে স্পষ্ট বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কোরবানিকে কবুল করেন। সুতরাং আজকে আমরা যারা কোরবানি করব সকলেই তাকওয়ার সিফত নিয়ে, অন্তরে পরিপূর্ণ তাকওয়া নিয়ে কোরবানি করব, মানুষকে দেখানোর জন্য কোরবানি করব না। এই কোরবানি সেখান থেকে ইতিহাস শুরু। কিন্তু হাদিস যেটা আপনাদের সামনে পড়েছে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানি এগুলো কি? কোরবানি কাকে বলে? কোরবানি জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কিভাবে সুন্নাত? তার সুন্নাত হওয়ার একটা ইতিহাস আছে, যেটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন সূরাতুস সাফফাতের মধ্যে। ঘটনা সংক্ষিপ্ত আকারে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার সন্তানকে কোরবানি করো। এখানে একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? এর আগে আমরা সকলেই জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন, সমস্ত স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হিসেবে এসেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামও জানেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো সরাসরি ওহী, এই ব্যাপারে সরাসরি ওহী কেন পাঠালেন না? সকলে এদিকে খেয়াল করুন, এখানে সূক্ষ্ম একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহী কেন পাঠান নাই? স্বপ্নের মাধ্যমে কেন দেখিয়েছেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহী পাঠিয়ে হুকুম দিতেন, তাহলে ইসমাঈল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত জবাই না হতো ততক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি হতো না। কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করছে, কিন্তু কোরবানির কাজ সম্পাদন হয়নি। এই স্বপ্ন থেকে স্পষ্টভাবে বোঝা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা। কোরবানি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পরিপূর্ণরূপে কোরবানি করার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছেন। আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্ন তিন প্রকারের হয়। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর খিয়ালি, দুই নম্বর শয়তানি, তিন নম্বর রহমানি। খিয়ালি স্বপ্ন কি? যেটা আমরা সচরাচর সমাজে দেখি বা দেখতে দেখতে কি বলে মাথার মধ্যে এটা কেস করে নিয়েছে, ঘুমাইলে এটা দেখি, এটার নাম হচ্ছে খিয়ালি। শয়তানি, শয়তান মানুষকে অনেক সময় ভয় দেখায়, অনেক সময় আনন্দ দেয় স্বপ্নের মাধ্যমে, এগুলো হচ্ছে শয়তানি। এই দুই প্রকারের স্বপ্ন, এটার কোনো বাস্তবতা নাই। তিন নম্বর স্বপ্ন রহমানি। এই রহমানি স্বপ্ন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখান। এটা মুসলমানকেও দেখান, কাফিরকেও দেখান। কেন দেখান? দেখানোর কারণ হচ্ছে দুটি। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন দেখান, স্বপ্ন দেখানোর উদ্দেশ্য বান্দাকে সুসংবাদ দেওয়া। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য বান্দাকে কোনো বিষয়ে সতর্ক করা। এজন্য আমরা যে স্বপ্নগুলো দেখব, এই স্বপ্নগুলো যারা প্রকৃত অর্থে স্বপ্ন বুঝে তাদের থেকে বুঝে নেওয়া উচিত।
কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক সময় আমাকে সুসংবাদ দেওয়া হবে, অনেক সময় আমাকে সতর্ক করা হবে। তো যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। তো ইসমাঈল আলাইহিস সালামের কে জবাই করার এই কাজটা পরিপূর্ণ করার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে বাড়ি থেকে মিনার ময়দানে নিয়ে গেছেন। সেখানে নেওয়ার সময় শয়তান তিন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে। আজও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় হয়েছে, যার কারণে আজও হজের মধ্যে গেলে এই আমল করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি এই আমল না করে তার হজ আদায় হবে না। তো মূল কথা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার কাজটা পরিপূর্ণ করতে পারেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য তার পরীক্ষা নেওয়া। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, জান্নাত থেকে দুম্বা এসেছে। তার ইখলাস পরিপূর্ণ থাকার কারণে কুরবানির কাজ পরিপূর্ণ করেছেন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে। তো আজকেও আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের কুরবানির মধ্যে যদি তাকওয়া পরিপূর্ণ থাকে, তাকওয়া নিয়ে যদি আমরা কুরবানি করতে পারি, তাহলে আমাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে, কবুল হবে। আর যদি এই তাকওয়া নিয়ে কুরবানি করতে না পারি, আল্লাহর কাছে গ্রহণ হবে না, কবুল হবে না। এজন্য এই দুই ইতিহাস থেকে, কুরবানির সূচনার মূল এই দুই ইতিহাস থেকে আমরা এটাই আজকের দিনের শিক্ষা নেব যে আমাদের প্রত্যেকের কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আমাদের কুরবানিগুলো বড় পশু করি আর ছোট পশু জবাই করি, আমাদের পশুগুলো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য আমাদের তাকওয়া, আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানির বিধান আমাদেরকে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশুর রক্ত পৌঁছে না। একমাত্র পৌঁছে ইয়ানালুহুত তাকওয়া, আমার বান্দার তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এজন্য আমরা আজকের দিনের এই কুরবানি যে করব, পরিপূর্ণ তাকওয়ার সাথে কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সকলকে কুরবানি করা তাকওয়ার সাথে করার তৌফিক দান করুন।